গোলাম এবার দৌড় দিয়ে সুজা বাইতুল্লাহর দরজার সামনে গিয়ে আবার সিজদা দিয়ে পড়ে যায়। সিজদার মধ্যে কি গোলাম আমার রব রে ডেকে বলে, আল্লাহ মালিক, এতদিন পর্যন্ত তোমার মাঝে আর আমার মাঝে গোপন একটা সম্পর্ক ছিল, কেউ জানতো না। আল্লাহ, তুমি তো এটা প্রকাশ করে দিয়েছো, এই জন্য আমি আর এই জায়গায় থাকতে চাই না, এই জমিনের উপর আমি থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে লিখি, ওই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা সাথে সাথে তার প্যারা বান্দাকে তার কাছে উঠায় দিয়েছি। সুবহানাল্লাহ, সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, ওই যে কথাটা বললাম, উদাসীনতার সময়ের ইবাদতের এত দাম, আর যেই বান্দাকে আসরের সময় ফেরেশতারা এসে পায় গুনাহের মধ্যে, খেলাধুলায় লিপ্ত, দোকানদারির মধ্যে লিপ্ত, আবার ফজরের নামাজের সময় এসে পায় গুনাহের মধ্যে লিপ্ত, ওই সকল বান্দাদের জন্য বড় হতভাগা, বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সাবধান, তোমার 24 ঘন্টার আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। 24 ঘন্টার আমলকে তোমার সুন্দর করে রিপোর্ট করার জন্য মাওলা পাক দুইবার দুই দল ফেরেশতা প্রেরণ করে। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলেন, একবার প্রথম পদ্ধতি হইল বান্দার আমল মাওলা পাকের কাছে উঠানোর পদ্ধতি হলো 24 ঘন্টার আমল। 24 ঘন্টার আমল এক তরিকায় প্রতিদিন আপনার আর আমার আমল মাওলা পাকের কাছে তোলা হচ্ছে। 2 নাম্বার, সপ্তাহের পুরো আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। সেটা হাদিসের ভাষায় জুমার রাতে। বলেন কোন রাতে? বলেন কোন রাতে? জুমার রাতে, বৃহস্পতিবার দিন দিবাগত রাত, জুমার রাতে 24 ঘন্টার আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। যে মালিক, এই যে আপনার বান্দার এক সপ্তাহের আমলের রিপোর্ট, ওই যে মঞ্জার টেকের আব্দুর রহমানের এক সপ্তাহের রিপোর্ট মাওলা পাক আপনি দেখেন জুমার রাতে। এই জন্য জুমার রাতের ফজিলত এত বেশি, জুমার দিনের ফজিলত এত বেশি, জুমার রাতের তাহাজ্জুদের ফজিলত এত বেশি, জুমার রাতের দুরুদের ফজিলত এত বেশি। কারণ আল্লাহ তাআলা যতগুলা দিন সৃষ্টি করেছেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? সাপ্তাহিক জুমার দিন, জুমার রাতে উঠানো হয়। 3 নাম্বার, বাৎসরিক ভাবে 1 বছরের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। এটা কবে? আল্লাহ রাসূল হাদিসে পাকের মাঝে বলেন, শাবান মাসে এক শাবান থেকে আরেক শাবান, এই পুরা শাবান মাসে 1 বছরের আমল নামা আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরুল্লাহ। যে শাবান আমার মাস আর রমাদান আল্লাহ পাকের মাস। এই শাবান মাসে আপনি আর আমি অতিক্রম করছি, আর এই শাবান মাসের বরকতের জন্য, রজব মাসের বরকতের জন্য নবীজি রজব মাস থেকেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য শাবানের এত গুরুত্ব। এখন আসেন, এই শাবানে নবীজি কি কি আমল করতেন, নবীজি এই শাবান মাসে কি আমল করতেন, আপনি আর আমি এই শাবান মাসে কি কি আমল করতে পারি, এটা আপনার আমার শোনা দরকার আছে না নাই? 1 নাম্বার, নবীজি এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। বলেন কি রাখতেন? নফল রোজা রাখতেন নবীজি এই শাবান মাসে।
মুসলমান ভাইয়েরা রে আমার, আম্মা জান আয়েশা বলেন নবীজি শাবান মাসে এই পরিমাণ অধিক হারে এত রোজা রাখতেন। নবীজি রোজাকে কন্টিনিউ করতেন। এমন হইতো মনে হইতো নবীজি আর বুঝি রোজা কখনোই ভাঙবে না। আবার হঠাৎ করে নবীজি রোজা রাখতে রাখতে হঠাৎ করে মাঝখানে আবার ভেঙে ফেলতেন। নবীকে জিজ্ঞেস করা হতো, নবীজি আপনি কেন রোজা ভাঙলেন? আল্লাহর রাসূল জবাব দেয়, আমি যদি রোজাকে কন্টিনিউ করতাম আমার উম্মতের উপর এটা ফরজ হয়ে যাইতো, ওয়াজিব হয়ে যাইতো, আমার উম্মতের এটা কষ্ট হবে, এই জন্য আমি নবী মাঝে মাঝে রোজা ছেড়ে দেই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وفي آية أخرى قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا محبة الشتى الزمان خليد درود إبراهيم بولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لله. منجتك
আল ফাত্তাহ জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর বিশিষ্ট খলিফা শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাহমুদুল হাসান সিলেটি হাফিজাহুল্লাহ, উপস্থিত মুআজ্জিজ মুকাররম উলামায়ে হযরত, মুরব্বিয়ানে আযম, প্রিয় আজিজ তোলাবা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মহাব্বতে যে মহান মালিক আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বড় গুরুত্বপূর্ণ সময়ে আমরা অবস্থান করছি। শাবান মাস, বড় বরকতময় মাস, ফজিলতের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? মাওলা পাকের গোলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? প্রেরণ করেছেন। দুনিয়াতে আপনি আর আমি আজকে আছি, কালকে থাকবো না, এই আছি এই নাই। কতক্ষণ আছি এটা একমাত্র কে জানে? জবান খুলেন, জবান খুলেন, একমাত্র কে জানে? আপনার আর আমার মরণ আছে না নেই? আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসের মরণ আছে, প্রত্যেকটা মাখলুকের কি আছে? মরণ আছে। এই জন্যে আপনি আর আমি এক একটা দিন অতিক্রম করছি, আর এক একটা দিন আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি। হাদিসের ভাষা অনুযায়ী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা, তোমাকে তোমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তোমার শরীরের মাঝে তোমার আখিরাতের দিকে যাওয়ার সংকেত দেওয়া হয়, কিন্তু মানুষ বুঝে না, মানুষ উদাসীনতার মধ্যে থাকে। আল্লাহর রাসূল বলেন, যদি কারো একটা চুল পেকে যায়, কয়টা চুল? মাথার একটা চুল পেকে যায়, একটা দাড়ি পেকে যায়, তাহলে এটা হলো সংকেত যে তুমি তোমার মৃত্যুটা তোমার কাছে চলে আসতেছে। মুখের একটা দাগ পড়ে গেছে, এটাও একটা সংকেত যে তুমি আখিরাতের দিকে চলে যাচ্ছ। হাত দুর্বল হয়ে যাচ্ছে, পা দুর্বল হয়ে যাচ্ছে, এটা সংকেত যে আপনি আর আমি আখিরাতের দিকে যাচ্ছি। দুনিয়াতে বেশি দিন থাকার নয়, এই জন্য আসি, থাকবো না, এটাই বাস্তবতা। অল্প যতক্ষণ সময় আছে এই সময়টাকে কাজে লাগানো, এই সময়টাকে কি লাগানো? কাজে লাগানো। দুনিয়ার সংসার করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া, আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। কারণ আল্লাহ তাআলা আখিরি জামানার আমাদেরকে এমনিতেই অল্প সময়ে ৬০-৭০ বছরের একটা জিন্দেগি দিয়েছেন, যেটা বেশি নয়। আগেরকার মানুষের হায়াত অনেক লম্বা হইতো, 200-300 বছর, 600 বছর, 900 বছর, 1000 বছর হায়াত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কিন্তু আপনার আমার হায়াত খুবই অল্প, কারো 40, কারো 50, কারো 60, কারো 70। কথা বলেন ঠিক না?
তো এই হাইসিয়তে আল্লাহ তাআলা এক একটা মৌসুম দেয়। আল্লাহ তাআলার যে 12টা মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই 12টা মাসের মাঝে কিছু কিছু মাস আছে যে মাসগুলাতে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় বেশি ইবাদত করতেন। নবীজি অন্য মাসের তুলনায় কি করতেন? বেশি ইবাদত করতেন। এর মধ্য থেকে একটা মাস হলো শাবান মাস। বলেন কি মাস? শাবান মাস। আজকে শাবান মাস চলছে, অলরেডি 3-4 দিন চলে গেছে। এই শাবান মাস নবীজি কিভাবে কাটাইতেন? শাবান মাসের আগে আরেকটা মাস গেছে, যে মাসকে বলা হয় রজব। যে মাসকে কি বলা হয়? রজব। এই রজব মাসকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সম্মানিত করেছিলেন। 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন, এর ভিতরে প্রথমটা হলো রজব। প্রথমটা কি? রজব। তো এই রজব সম্মানিত মাসের পরেই আরেকটা মাস হলো শাবান, তারপরেই হলো রমাদানুল মুবারক। আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলেন যে শাবান এটা হলো আমার মাস। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন শাবান শাহরি, শাবান এটা আমার মাস। অর্থাৎ কার মাস? নবীজির মাস। আর রমাদান এটা আল্লাহ তাআলার মাস। নবীজি শাবানকে নিজের মাস বলে সম্বোধন করেছেন। কেন? যে মাসকে নবীজি নিজের সাথে সম্পৃক্ত করেছেন, বুঝে থাকলে বলেন এই মাসের ইজ্জত কম না বেশি? আরেকটু জোরে কাও। এই শাবান মাসের গুরুত্ব ফজিলত কেন বেশি? আসেন একে একে এক একটা করে একটু হাদিসে পাকের মাঝে ঢুকি। আপনি আর আমি এই দুনিয়াতে যতগুলো আমল করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, জিকির আজকার, ইস্তেগফার, দরুদ, এই সবগুলা বান্দার আমলকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। আল্লাহ তাআলার কাছে বান্দার আমলকে 3 তরিকায়, 3 পদ্ধতিতে, 3 সময়তে উঠানো হয়। বলেন কয় তরিকায়? কথা বলেন কয় তরিকায়? 3 তরিকায় আপনার আর আমার আমলগুলাকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এক তরিকা হলো 24 ঘন্টার আমল, দিনেরটা দিন। এক তরিকা কি? দিনেরটা দিন। 2 নম্বর তরিকা হলো সাপ্তাহিক, পুরা সপ্তাহেরটা একসাথে করে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। 3 নাম্বার হলো বাৎসরিক। 3 নাম্বার বাৎসরিক। এই 3 পদ্ধতিতে, 3 সময়তে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলকে উঠানো হয়। 1 নম্বর পদ্ধতি কি বললাম? 24 ঘন্টার আমল। 1 নম্বর কি? 24 ঘন্টার আমল। 2 নম্বর সপ্তাহের আমল। 3 নম্বর বাৎসরিক আমল। এখন আসেন বিস্তারিত। 1 নম্বর 24 ঘন্টার আমল সম্পর্কে বুখারীর হাদিসের বর্ণনা আমার নবী কি বলেছেন? মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে এই জমিনের মধ্যে দিনে 2 বার করে 2টা দল রহমতের ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন ঘটে। বুঝে থাকলে বলেন কয়বার? আরো জবান খুলেন কয়বার? 2 বার। আসমান থেকে রহমতের ফেরেশতা 2 দলে 2 বার 2 টাইমে এই জমিনের উপরে আসে।
তার আগে বুঝেন আল্লাহ তাআলা এই জমিনের উপরে নবী আসার রাস্তা বন্ধ করে দিয়েছেন। নবী আর আসবে না, নবী আর আসবে না, এই জমিনে নবী আর হবে না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। আমার রাসূল বলেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ, কিন্তু আসমান থেকে রহমতের ফেরেশতা জমিনে আসার দরজা কি বন্ধ? আরেকটু জোরে কাও। অতীতের অনেক ঘটনা আপনারা পড়ছেন, শুনছেন যে অনেক সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া মানুষদেরকে পরীক্ষা নিয়েছেন, মানুষের আকৃতি ধারণ করে কি নিয়েছেন পরীক্ষা। হাদিসের ভিতরে তো আসছে, বেহেশতি জাওয়ারের ভিতরে হাদিসের কিতাবগুলোর ভিতরে 3 ব্যক্তির ঘটনা। আল্লাহ তাআলা 3 জনকে পরীক্ষা করার জন্য মানুষ আকারে দিলেন, এই ঘটনা আপনারা জানেন। তো এখনো এই জমানায় আপনার কাছেও যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা আপনার কাছে পাঠাবে না, এই ধারণা কইরেন না। আপনি টাকাওয়ালা, আপনার কাছে পরীক্ষার জন্য পাঠাইতে পারে যে তুমি দাও, ফেরেশতা আসছে আপনাকে পরীক্ষা করার জন্য, কিন্তু আপনি জানলেন না পরীক্ষায় ফেল। কারণ ফেরেশতা নাজিল হওয়ার রাস্তা এখনো আছে, অতীতেও ছিল, কিয়ামত পর্যন্ত, বলেন কিয়ামত পর্যন্ত থাকবে। বান্দা যদি কখনো বিপদে পড়ে, বান্দাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদেরকে স্পেশাল ভাবে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ সরাসরি রহমতের ফেরেশতা প্রেরণ করতে পারে, এর মাঝে কোনো সন্দেহ নেই। তো আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বুখারীর বর্ণনায় বলেন আসমান থেকে 2 টাইমে 2 দল রহমতের ফেরেশতা আসে। সময় কখন? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল রহমতের ফেরেশতা আসে দিনের শেষ ভাগে, আরেক দল আসে দিনের শুরু ভাগে। যেই দল দিনের শুরু ভাগে আসে সে 24 দেশে সারাটা দিন ডিউটি পালন করে। দিনের শুরু ভাগে যে আসে সে আসে ফজরের সময়। দিনের শেষ ভাগে যেই দলটা আসে সেটা হলো আসরের সময়। ফজরের সময় সে সারাটা দিন ডিউটি পালন করে, আসরের সময় ওই ফেরেশতার দলটা উঠে যায়। আবার যেই দলটা আসরের সময় আসে সে সারাটা রাত ডিউটি পালন করে, ফজরের সময় উঠে যায়। উঠে কোথায় যায়? ওই 24 ঘন্টার আমল গুলা নিয়া আল্লাহ তাআলার সামনে গিয়ে ফেরেশতারা হাজিরা দেয়। আমার রবের সামনে গিয়ে বলে মালিক আপনার বান্দার আমল। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে তুমি কোন অবস্থায় রেখে আসছো? দিনের ফেরেশতা রিপোর্ট করে কয় আল্লাহ নামাজের মধ্যে রেখে আসছি, আপনার বান্দাকে দেখে আসছি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আপনার গোলামি করতেছে, আসরের নামাজের মধ্যে রেখে আসছি। আবার ফজরের নামাজের ওই ফেরেশতারা রিপোর্ট করে আল্লাহ আমরাও গিয়ে তাকে নামাজের মধ্যে পেয়েছি, নামাজের মধ্যে রেখে আসছি। এমন নেককার বান্দাদের দাম আল্লাহ তাআলার কাছে বহুত বেশি। যে বান্দাকে নামাজের মধ্যে রেখে যায় আবার আরেক দল এসে নামাজের মধ্যে পায়, তার দাম আল্লাহ তাআলার কাছে বহু বেশি। সে হলো পেয়ারা বান্দা। অন্যথায় ছাড়তাম না। নবীজি শাবান মাসে বেশি বেশি করে অধিক হারে বুখারীর বর্ণনা যত সহিহ কিতাব আছে সকল সহিহ কিতাবগুলোতে পাওয়া যায় নবীজি এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। নফল রোজা, ফরজ রোজা না। বলেন কি রোজা? নফল রোজা, ফরজ রোজা না। নবীজি নফল রোজা এই শাবান মাসে ধারাবাহিকভাবে রাখতেন। কেন এত অধিক হারে রোজা রাখতেন? সরকারে দু আলম নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও নবীজি, আপনি শাবান মাসে এত অধিক হারে কেন রোজা রাখেন? ও নবীজি, আপনি কেন এত অধিক রোজা কেন রাখেন, লাগাতার কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, ওই তাহলে তোমরা শুনে নাও, এই শাবান মাস, রজব আর রমাদানের মাঝখানে একটা মাস হইল শাবান। রজব মাস হইল সম্মানিত মাস, আল্লাহ তাআলা এটাকে সম্মান দান করেছেন। আর রমাদান এটা হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মাস। এই দুই মাসের মাঝখানে একটা শাবান হইল আরেকটা মাস। মানুষ যাতে করে শাবান সম্পর্কে গাফলতের মধ্যে না চলে যায়, উদাসীনতার মধ্যে না চলে যায়, মানুষ যাতে করে উদাসীনতার মধ্যে না থাকে, আমার মাওলা পাককে স্মরণ করার থেকে উদাসীন যাতে করে না হয়, এই জন্য আমি শাবান মাসে নবী বেশি বেশি করে রোজা রাখি। মানুষ যাতে করে এই শাবান মাস সম্পর্কে গাফেল না হয়ে যায়, উদাসীন না হয়ে যায়। কই কেন? কারণ মানুষ যদি উদাসীন হয়ে যায়, তাহলে মানুষ আল্লাহ তাআলার কি করবে না? গোলামি করবে না। এখন আসেন, উদাসীনতার সময় কখন? মানুষ কোন কোন সময়তে উদাসীন হয়ে যায়? ইসলামের ভিতরে শরীয়তের আলোকে আপনার আমি যদি ঘাটাঘাটি করি, তাহলে দেখতে পাই যে উদাসীনতার সময়ের মধ্যে বান্দা যে ইবাদত গুলা করবে, ওই ইবাদতের মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। উদাসীনতার সময়ে যদি কোনো বান্দা কোনো ইবাদত করে, তাহলে সেই ইবাদতের দাম কম না বেশি? আর একটু জোরে কর, আর জোরে বলেন, কম না বেশি? বেশি। কেমন বেশি? আগে আসেন, উদাসীনতার সময় কখন? একটা উদাসীনতার সবচেয়ে বড় সময় হলো 24 ঘন্টার মধ্য থেকে শেষ রাত, তাহাজ্জুদের সময়। কথা কয় না? কোন সময়? তাহাজ্জুদের সময় সবাই উদাসীন। বলেন, আপনার এই মঞ্জারটাকে এলাকার ভিতরে নিয়মিত হারে আল্লাহ তাআলার কয়টা পেয়ারা বান্দা বান্দি তাহাজ্জুদ আদায় করে? কি করে? রাত 12টা 1টা পর্যন্ত সজাগ থাকে, রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে, মেসেঞ্জারে থাকে, ইউটিউবে ঢুকে সেট করে, যে মাত্র 2টা বাজে মানে শেষ রাত হয়, এমনি যাই ঘুমাইতে। ফজরের নামাজ মিস, যখন 9টা 10টা তখন উঠে ঘুম থেকে। কথা বলতে গেল আরেকটু জোরে কর। মসজিদে ফজরের সময় মুসল্লি কয়জন হয়? তাহাজ্জুদের কথা বাদই দিলাম, মসজিদে ফজরের সময় মুসল্লি কয়জন হয়? নিয়মিত যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারাই বলেন মসজিদে ফজরের মুসল্লি কয়জন? তাহলে ফজরের মুসল্লির হালত যদি এই হয়, আবার তাহাজ্জুদ, কথা বলতে গেল আবার কি তাহাজ্জুদ পড়বে? আল্লাহু আকবার। অথচ তাহাজ্জুদ হলো এমন একটা আমল, যে আমল নবীজি সারা জিন্দেগিতে কখনো কোনোদিন নবীজি তাহাজ্জুদের আমল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বললেন না? কারণ এটা হলো উদাসীনতার সময়। মানুষ এই সময়টা সম্পর্কে উদাসীন, মানুষ এই সালাতুত তাহাজ্জুদ সম্পর্কে উদাসীন, গাফেলের মধ্যে রয়েছে। অথচ আল্লাহ তাআলা এই উদাসীনতার সময়ের ইবাদতের মূল্য ফজিলত কতটুকু দিয়েছেন একটু শুনে, একটু শুনে। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা এই কয়েকটা কাজ বেশি বেশি করে করবে, 1 নাম্বার আফশুস সালাম। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ সকল, তোমরা সালামের বেশি বেশি করে প্রচার ঘটাও, তোমরা বেশি বেশি করে সালাম দাও, সমাজের মধ্যে সালামের প্রচার ঘটাও। কিন্তু দেখা যায় এক শ্রেণীর মানুষ সালাম নিতেই জানে, দিতে জানে না। কথা কোন আছে না নাই? এক শ্রেণীর মানুষ
সালাম নিতে জানে, কি করতে জানে না, দিতে জানে না। শুধু তামান্না করে সালাম শুধু আমাকে দিবে, আমি কেন দিব? কারণ আমি তো হাজী সাহেব, আমি তো মসজিদের সভাপতি, আমি তো মসজিদের সেক্রেটারি, আমি তো মসজিদের কেশিয়ার, আমি তো এলাকার এই, আমি তো এলাকার সেই, আমি কেন সালাম দিব? এলাকার সবাই মিলে আমাকে সালাম দিবে, আমি সালাম দিব, সালাম দেওয়া আমার কাজ নয়। অথচ নবীজি বলেন তুমি সালাম দাও, যে আগে সালাম দিবে তার মসিলত, তার ফজিলত মাওলা পাকের কাছে সবচেয়ে বেশি। যে সালাম আগে দিবে তার ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি। সরকারে দু আলম নবী বলেন আফশুস সালাম, সমাজের মধ্যে সালামের প্রচার ঘটাও। 2 নাম্বার আমার নবী বলেন আতইমুত তাআম, দুনিয়ার মানুষ তোমরা মানুষকে খানা খাওয়াও, মানুষকে খানা খাওয়াও। কারণ মানুষকে খানা খাওয়ানো এটাও বড় একটা ইবাদত। সবাই মানুষকে খাওয়াইতে পারে না, মানুষের কাছ থেকে খাইতে সবাই জানে। কারণ খাইতে বড় সহজ, খাইতে বড় ভালো লাগে, কিন্তু খানা খাওয়াইতে বড় ভালো লাগে না, খাওয়াইতে বড় ভালো লাগে না। আল্লাহর রাসূল বলেন কম খাও বেশি খাওয়াও, ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। 3 নাম্বার ওয়াসাল্লু বিন্নিয়াম, শেষ রাতে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 3টা কাজ যে বান্দা করতে পারবে, আল্লাহর নবী বলেন ওই বান্দা, ও বান্দা তুমি শুনে নাও, তুমি মাওলা পাকের যে কোনো জান্নাতের দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কেন কেন কই তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে না। উদাসীনতার সময়, গাফলতের সময় আমার নবী, আমার সরকার, আমার হাবিব, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া শেষ রাতে উঠে উঠে এত লম্বা লম্বা সিজদা দিতেন, এত লম্বা লম্বা রুকু করতেন, আমার নবীজির পা মোবারক গুলা ফুলে যাইত, আমার নবীজির পা মোবারক গুলা ফুলে যাইত। মনে হইতো বুঝি রক্ত গুলা জমিনের মধ্যে এখনই পড়ে যাবে। আমার নবী এত লম্বা লম্বা সিজদা দিতেন। হাদিসের বর্ণনায় আসছে আম্মা জান আয়েশা বলেন আমি আর আমার রাসূল, আমার কলিজার টুকরা প্রিয়তমা স্বামী, একদিন একই বিছানায় আমি ঘুমায়ে পড়লাম। রাত যখন গভীর হয়ে গেল, আমি আমার বিছানার পাশে হাত দিয়ে দেখি আমার রাসূল বিছানায় নাই। আম্মা জান আয়েশা বলেন আমার মনের ভিতরে কেমন জানি ধাক্কা লেগে গেল, আমার নবী কি আমাকে ছেড়ে দিয়ে কি আবার অন্য কোন বিবির কাছে চলে গেল নাকি? কিন্তু না রে না, আমার নবী তো এই কাজ করতে পারে না। আমার নবী তো ইনসাফের নবী, আমার নবী তো আহকামুল হাকিমিন, আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো এই কাজ করতে পারে না, আমার নবী তো এই কাজ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান আয়েশা বলেন এবার আমি অন্ধকার কামরার মাঝে আমি আমার নবীকে তালাশ করি, হাত দিয়ে অন্ধকার ঘর আমার নবীকে খুঁজি, আমার নবীকে তালাশ করতে লাগলাম। হঠাৎ করে আমার হাতটা গিয়ে নবীজির পা মোবারকের সাথে গিয়ে ছোঁয়া লেগে গেল, স্পর্শ লেগে গেল। আম্মা জান আয়েশা বলেন এবার আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, না না আমার নবী কোথাও যাই না, আমার নবী এই কামরার মধ্যে আছে, আমার নবী এই কামরার মধ্যে আছে। আমি বুঝে ফেললাম আমার নবী আমাকে ছেড়ে দিয়ে বিছানা ছেড়ে দিয়া তার মালিকের প্রেমে হাবুডুবু খাইতেছে। আম্মা জান আয়েশা বলেন আমি আর আমার নবীকে ডিস্টার্ব করলাম না, আমি আবার বিছানায় চলে আসলাম। আমি আমার নবীর জন্য ওয়েট করতে লাগলাম, আমার নবী নামাজ শেষ করবে, কিন্তু না না সময় চলে যায়, আমার নবী তো এখনো বিছানায় চলে আসে না। কেমন জানি কান্নার আওয়াজ আমার কাছে আসে, কান্নার আওয়াজ আসে। আম্মা জান আয়েশা বলেন
এবার আমি আবার অন্ধকার কামরার ভিতরে আমার নবীর হাতটাকে নিয়ে আমি আমার নবীজির মাথা মুবারক বরাবর রাখলাম, আমি আমার কানটা নবীজির জবান মুবারক রাখলাম। এখন আমি শুনি আমার নবী সিজদা মুবারকে গিয়ে আমার নবী সুন্দর করে পড়তেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আম্মা জান আয়েশা বলেন, আমি আবার নিশ্চিন্ত মনে চলে আসলাম, না না আমার নবীকে ডিস্টার্ব করা যাবে না। ওদিক দিয়ে অনেকক্ষণ পরে মসজিদে নববীতে বিলাল ফজরের আযান দিয়ে দিল, কিন্তু তারপরে নবী নামাজ শেষ করে না। নামাজের সময় হয়ে গেল, সাহাবীরা যার যার বাড়ির থেকে উঠে ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে নববীতে চলে আসলো। সবাই সুন্নাত আদায় করে নামাজের অপেক্ষা করতেছে, কিন্তু না না সময় হয়ে যায়, কিন্তু হুজরা শরীফ থেকে আজকের নবী আর বের হয় না, নবী আর বের হয় না। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবু বকরকে ডাক দিয়ে কয়, হে আবু বকর, যাও না আমার নবীকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, কই না না আমি আল্লাহর নবীকে ডাকতে পারবো না, প্রয়োজনে একা নামাজ পড়ে যাব, তথাপি আল্লাহর নবীকে ডাক দিয়ে বেয়াদবি আমি করতে পারবো না, তোমরা যাও। এবার সবাই মিলে ওমরকে বলে, ওমর আপনি তো সবচেয়ে বড় সাহসী, আপনি যান আল্লাহর নবীকে ডেকে নিয়ে আসেন। হযরত ওমর বলে, কই না না আমিও পারবো না। এবার সবাই মিলে হযরত বিলালকে বলে, বিলাল তুমি না আমাদেরকে আহ্বান করেছো, হাইয়া আলাস সালাহ, তুমি না আমাদেরকে বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো, ঘুম হইতে নামাজ পড়ো। বিলাল যাও তুমি আমার নবীকে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী বিলাল কিং কর্তব্য বিমূঢ় হইয়া হুজরা শরীফের সামনে গিয়া একবার ওই মাথায় যায়, আরেকবার এই মাথায় আসে, আর হযরত বিলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ পড়ো, ঘুম হইতে নামাজ পড়ো। আমার নবী তো ঘুমাই নাই, আমার নবী তো ঘুমাই নাই, আমার নবী তো সব ছেড়ে দিয়া মাওলা পাকের প্রেমের ভিতরে হাবুডুবু খাইতেছে। আমার রাসূল তো আমার মালিকের সাথে কথা বলে, আমার রাসূল তো ঘুমাই নাই। যেই মাত্র বিলালের আওয়াজটা আল্লাহর নবীর কান মুবারকে গিয়ে পৌঁছায়, আল্লাহর নবী সিজদার থেকে মাথা মুবারক উঠাইয়া সুন্দর করে আত্তাহিয়াতু দুরুদ দোয়া মাসুরা পড়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে নবীজি হুজরা শরীফের সামনে গিয়ে যে মাত্র দরজাটা খুলছে, এমনি দিকে বিলাল দাঁড়ায় আছে, বিলাল দাঁড়ায় আছে। বিলাল আল্লাহর নবীর চেহারা মুবারকটা দেখা এইভাবে দুইটা হাত দিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমরা মনে করেছি আপনি বুঝি ঘুমায় গেছেন। তাকায় দেখেন মসজিদে নববীতে আপনার সাহাবীরা সুন্দর করে অপেক্ষা করতেছে আপনার পিছনে ফজর আদায় করার জন্য। কিন্তু নবী, আল্লাহর কসম করে বলি, আপনার চেহারাটা সাক্ষী দিচ্ছে, আপনার চোখ দুইটা সাক্ষ্য দিচ্ছে, আপনার চোখের কোণার ভিতরে রক্তগুলা জমা হয়ে গেছে। মনে হয় রক্তগুলা বুঝে এখন জমিনের মধ্যে পড়ে যাবে। ও গো নবীজি, আপনার চোখ সাক্ষ্য দিচ্ছে আপনি ঘুমান নাই গো নবী, আপনি ঘুমের মধ্যে ছিলেন না গো নবী, আপনি এতক্ষণ পর্যন্ত আপনি মাওলা পাকের গোলামি করেছেন। হযরত বিলাল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ না আপনার আগের পরের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সারাটা রাত জেগে জেগে কেন এত লম্বা সিজদা দেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা লম্বা ইবাদত কেন করেন?
আল্লাহর নবী হযরত বিলালকে ডাক দিয়ে বলে, রে বিলাল, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। রে বিলাল, আমার রব যে আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য কি আমি শুকরগুজার বান্দা হব না? আমি কি মাওলা পাকের শুকরগুজারি করব না? আমি মাওলা পাকের শুকরিয়া আদায় করার জন্য আমি নবী ঘুমাই না, না ঘুমাইয়া সারাটা রাত মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে দিয়ে আমি মাওলা পাকের শুকরগুজার আদায় করি। সুবহানাল্লাহ। এই হলো নবীজির শেষ রাতের নামাজের হালত। কারণ ওই সময়টা ছিল উদাসীনতার সময়, সবাই ঘুমায় থাকে, পৃথিবী ঘুমায় থাকে, পৃথিবী আচ্ছন্ন, চতুর্দিকে উদাসীনতার সময়। এই জন্য হাদিসে পাকের ভিতরে কি আসছে? অন্য বর্ণনায়, আরেক বর্ণনায় আসছে নবীজি বলেন যে তোমরা উঠো, উঠো, শেষ রাতে উঠো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। নবীজি ডাকতেন। এখনো পর্যন্ত বাইতুল্লাহ শরীফে তাহাজ্জুদের আলাদা একটা আযান হয়, ফজরের আযান হয় আলাদা, তাহাজ্জুদের আযান হয় আলাদা। কেন? কারণ তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি, তাহাজ্জুদের গুরুত্ব অনেক বেশি। কারণ এই সময়টা হলো উদাসীন। যারা তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে? সরাসরি জান্নাত। তাহাজ্জুদ সালাতুত তাহাজ্জুদ আদায়কারীদের জন্য সালাত সরাসরি জান্নাত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন কেমন জান্নাত দিবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য এমন জান্নাত থাকবে, ফি জান্নাতিন ওয়া উয়ুন। সেই জান্নাতটা হবে একদম প্রস্রবণ বিশিষ্ট, ঝর্ণা আকারে ঝর্ণা বিশিষ্ট জান্নাত। যে জান্নাতের নিচ দিয়ে, তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কয় এটা কাদেরকে দিবে? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন যারা রাতের শেষ প্রহরে উঠে উঠে মাওলা পাকের কাছে ক্ষমা প্রার্থনা করত, ঘুমাইতো না, ঘুমাইতো না। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, কি বলেছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন যে আমার জমিনের মধ্যে আমার কিছু পিয়ারা বান্দা আছে, পিয়ারা বান্দা আছে। কই তারা কি? কই তারা তাদের এই পিঠটা, শরীরের পিঠটা, তাদের পিঠটা বিছানার থেকে আলাদা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের পিঠটা বিছানার থেকে কি থাকে? আরেকটু জোরে এখন, পিঠটা বিছানার থেকে কি থাকে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু পেয়ারা পেয়ারা বান্দা আছে যারা সারাটা রাত্র ঘুমায় না, বিবিকে সাথে নিয়ে ঘুমায়, সন্তানটাকে সাথে নিয়ে ঘুমায়। মনে মনে সে তার দিলের ভিতরে তার আল্লাহ বাস করে। বিবি ঘুমায় যায়, সন্তান ঘুমায় যায়, সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে সুন্দর করে ঘুমায়, কিন্তু তার দিল ঘুমায় না। ওই দেশে চিন্তা ভাবনা করতে থাকে কখন 3টা বাজবে, 4টা বাজবে। আস্তে করে সন্তানটাকে বুক থেকে নামাইয়া বিবিকে ছেড়ে দিয়া ওই পিঠটাকে বিছানার থেকে আলাদা করে উঠে সুদা দাঁড়ায়া যা, সুন্দর করে ওয়াশরুমে গিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা অন্ধকার কামরার ভিতরে যাই নামাজটা নিয়ে সুন্দর করে দাঁড়ায় যায়। কেউ দেখে না, সন্তান টের পাই না, বিবিও টের পাই না, কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা দাঁড়ায় যায়। মাঝে মাঝে কান্নার আওয়াজগুলো আসে,
সিজদার ভিতরে গিয়ে কান্দে। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মাওলা পাককে ডাকে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ তাআলাকে শুধু তারা ডাকতেই থাকে। কি জন্য ডাকে? কই ভয় করে করে ডাকে, আবার আশা কইরা কইরা ডাকে। কই ভয়, তারা বলে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার রব তোমার কাছে মাফ চায় আর তোমার জান্নাতটা চায়। আল্লাহ বলেন এমন পেয়ারা পেয়ারা বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে রেডি করে রেখে দিয়েছি। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। ভয় আর আশা নিয়ে, ভয় আর আশা নিয়ে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা আর পিয়ারা বান্দাদের বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন কই আমার পিয়ারা বান্দা কারা দেখতে চাও, চিনতে চাও যে আমার পিয়ারা বান্দা কারা, আমার পছন্দের বান্দা কারা, এটা কি তুমি চিনতে চাও, তুমি কি জানতে চাও? আল্লাহ তাআলা সেই আয়াতে কারীমের মধ্যে বলেন والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন কই যারা রাত যাপন করে ঘুমাই না দাঁড়ায় দাঁড়ায়া কিয়ামের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে, সিজদার মধ্যে কাটায়, এই শ্রেণীর বান্দারা, এই শ্রেণীর মানুষরাই হলো আমি আল্লাহ তাআলার পিয়ারা বান্দা বান্দি। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? উদাসীনতার মধ্যে আছি, গাফলতের মধ্যে আছি, বড় উদাসীন। হেই, রাত 1টা-2টা পর্যন্ত মোবাইল টিভি। এখন ঢাকা শহরের অবস্থা এরকম, কোন ফ্যামিলিকে রাত 12টার আগে ঘুমাইতে দেখবেন না। রাত 12টার আগে কোন ফ্যামিলির কোন বাসার ভিতরে লাইট কি হয় না, বন্ধ হয় না, রাত 12টা 1টা অবধি। কিন্তু তাহাজ্জুদ পড়বে কোথায়? নামাজই তো পড়ে না, ফজরই তো পড়ে না। এই মুসলমান, উদাসীনতার সময়। এই জন্য হাদিসে পাকের ভিতরে কি আসছে? ওই সময়তে আল্লাহ তাআলা নুজুলের রহমতের সময় আমার রব প্রথম আসমানে চলে আসে হাদিসের ভাষায়। আপনারা এই হাদিস শুনেছেন, নবীজি বারবার বলেছেন যে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকতে থাকে, আমার বান্দা আসো, কার কি লাগবে, তোমার কি জরুরত, তুমি কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে চাও, তুমি কিসের ঋণের ভিতরে আছো আমার কাছে চাও, তুমি কোন অসুস্থতার মধ্যে আছো আমার কাছে চাও, তোমার কি লাগবে আমার কাছে চাও। আল্লাহ বলেন বান্দা তোমার চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার জন্য মঞ্জুর করতে দেরি করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপাধি কি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মহিলাদের সর্দারনী। বলেন, হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের কি সর্দারনী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের হালত কি? হযরত ফাতেমা এমনি এমনি কি জান্নাতের সর্দারনী হয়ে গেছে যে নবীর মেয়ে দেখে জান্নাতের সর্দারনী হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছে? বিষয়টা কি এরকম? এটা দুনিয়াতে সম্ভব? যে বাবাই ছিল প্রধানমন্ত্রী, মাই ছিল প্রধানমন্ত্রী, পোলায় প্রধানমন্ত্রী হওয়া সম্ভব? কথা বলেন না, এটা দুনিয়াতে সম্ভব? বাপের সভাপতিগিরি করে গেছে, এখন পোলায় ওই জায়গায় সভাপতি হওয়া সম্ভব বাপের গুণে। কথা বলেন না, কার গুণে? বাপের গুণে। মসজিদের মুতাওয়াল্লি আগে বাপের ছিল, বাপ নাই, এখন পোলার মুতাওয়াল্লি হওয়া সম্ভব বাপের গুণে। মাদ্রাসার মুতাওয়াল্লি আগে বাপের ছিল, বাপ নাই, এখন পোলার হওয়া সম্ভব কিসের গুণে? বাপের গুণে। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো বাপের গুণ নাই। কথা বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই? বাপের গুণ নেই।
আল্লাহ তাআলার কাছে হলো যে যে জানটা কামাইলো। তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের সন্তাননি বানাইছেন বাপের গুণে না। কথা বুঝে নাই? একটু আওয়াজ দেন, ঠিক না বে ঠিক? কার গুণে না? বাপের গুণে না। বাপের গুণে ফাতেমা জান্নাতের মহিলাদের সন্তাননি হয় নাই, কারণ বাপের গুণে হইলে স্বৈরাচার হয়। কথা কয় না? বাপের গুণে হইলে কি হয়? স্বৈরাচার হয়। এক কাপড়ে দেশ থেকে যাইতে হয়। বাপের গুণে যে যা কিছু হয় ভালো কিছু হয় না, আর কর্মের গুণে যে হয় এটা সবচেয়ে ভালো হয়। কথা কন? কর্মের গুণে হইলে এটা কি হয়? ভালো হয়। তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, ওনার ইবাদতের হালত কি ছিল কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। যখন ফজরের আযান দিত মসজিদে, ওই যে বিলাল যখন আল্লাহু আকবার করে যখন ডাক মারত, এই আওয়াজ যখন আসতো, এই আওয়াজ আসা মাত্রই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করত। কি অভিযোগ জানেন? আল্লাহকে ডাকে বলতো, আল্লাহ, হে আমার রব, তোমার রাত এত ছোট কেন, সময় এত অল্প কেন? আমি যে তোমাকে ডাকলাম, আমি যে তোমার ইবাদত করলাম, আমার মনটা তো ভরে নাই, আমার তো আত্মতৃপ্তি হয় নাই। তোমার রাত যদি আরো লম্বা হইতো তাহলে আমি ফাতেমা আরেকটি ইবাদত তোমার জন্য বেশি করতে পারতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে অভিযোগ করছে যে আল্লাহ, রাতটাকে আটটু লম্বা করতে পারলো না, এত তাড়াতাড়ি বিলাল কেন আযান দিয়ে দিল? তার মানে সে ইবাদতের কি পরিমাণ মজা পাইত। আর আপনি আর আমি আল্লাহু আকবার উদাসীনতার সময়, গাফলতের সময় তাহাজ্জুদের নামাজ পড়বো তো দূরের কথা, মসজিদে গিয়ে ইমাম সাহেব যদি 5 মিনিটের জায়গায় 10 মিনিট যদি লম্বা সময় যদি নামাজ পড়ায়, পরের দিন ইমামের চাকরি নাই। কথা বলতে কেন? পরের দিন ইমামের কি নাই? সভাপতির নোটিশ চলে যায়, কি হুজুর এত লম্বা তেলাওয়াত করেন কেন? সেগুলার কি হুজুর, আপনার তো কোনো খায় দেয় কাম নাই, পরের বাড়িতে খান তো, দাঁড়াইলে হুশ থাকে না। না, আমাদের তো আরো কাম টাম আছে, এটা খেয়াল রাখবেন। কথা বল না কেন? আর একটু এখন ঠিক না বেঠে? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটা বাস্তবতা মানতে হবে। কি একটু যদি দোয়াটা লম্বা হয়ে যায় তাহলে ওই যে দোকানদার মসজিদ থেকে বের হয়ে হুজুর এত লম্বা দোয়া করছেন, হাতটা ব্যথা হয়ে গেছে, কি যে দোয়া করে এত লাগেনি। ইবাদতের মজা না পাইলে এরকমই হবে। ইবাদতের মজা না পাইলে এরকমই হবে। ইবাদতের মজা না পাইলে নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানদারির চিন্তা করবেন। ইবাদতের মজা না পাইলে আপনার শরীর চলবে না, পা ব্যথা কখনো ভালো হবে না। পা ব্যথা কখনো ভালো হবে না। আর যদি ইবাদতের মজা পান তাহলে আপনার পা ব্যথা থাকবে না, ডায়াবেটিস থাকবে না। কসম খোদার করে বলতেছি, এক আল্লাহর ওলির বুজুর্গের ঘটনা শুনেন। এক আল্লাহর ওলি, খুব বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ, নিজে কোনো কাজ করতে পারে না, যেখানেই যায় হের একজন লাগে সেবা করার জন্য। বসছে, এই বসার থেকে দাঁড়া করাইবে, এর জন্য একজন লাগবে, হাতটা দইরে উঠাইতে হবে। বাথরুমে যাবে, একজন লাগবে, বাথরুম থেকে বের করার জন্য একজন লাগে। কিন্তু এই আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়াইতো তখন আর কারো লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? আর কারো লাগে না। তো খাদেম তো মনে করেন পেট না, হ্যাঁ বসে বসে একদিন পাবে, ও বুঝছি দুনিয়ার সব কাম আমার দিয়ে করাও, আর নামাজে দাঁড়াইলে বুড়া তুমি ভালো হয়ে যাও না, বাপ ধরো। তাই একদিন শক্ত করে ধরছে খাদেমে, এ আল্লাহর ওলিরা কয়, আয় আল্লাহর ওলি, কয় আচ্ছা আপনি বলেন তো কি, আপনি বাথরুমে একলা যাইতে পারেন না, এখান থেকে বের হইতে পারেন না, খাইতে পারেন না, ওটার থেকে বসার থেকে উঠতে পারেন না, আপনার সব লাগে, নামাজে দাঁড়াইলে কিছুই লাগে না, ঘন্টাকে ঘন্টা চলে, এই বাটপারি কই পাইছেন? কয় না, পাওয়া যাইতো না।
খাদেম কয় না, কইতেও এর ভিতরে কি ভেদ আছে, রহস্য কি আছে এটা কইতে। আপনি যদি না কন তাহলে এরপরের থেকে আমি আপনার বাথরুমও নিব না, বাথরুম থেকে বাইরেও করবো না, আমি আপনার খেদমত করবো না, যাও। খাদেম এখন পুরাচ্ছে, এখন কি করবে? মুসলমান ভাইয়েরা রে আমার, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, কই তাহলে তুমি আবার ভিতরের গুমরটা জেনে নাও। আমি যখন নামাজে দাঁড়াইলে যখন সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করি, আমার নবী যে হাদিসে পাকের মধ্যে বলেছে, বান্দা যখন সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করে, বান্দা যখন বলে আলহামদু, তখন আমার রব বান্দাকে ডাক দিয়া কয়, লিমানিল হামদু, হে বান্দা তুমি কার জন্য প্রশংসা করেছো জবাব দাও। মুসলমান ভাইরা রে আমার, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। বান্দা বলে আলহামদু, আল্লাহ তাআলা তখন প্রশ্ন করে লিমানিল হামদু, তুমি কার জন্য প্রশংসা করেছো বলো। তখন বান্দা বলে লিল্লাহ, আমি আল্লাহর জন্য প্রশংসা করেছি। আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে, কই মানিল্লাহ, তুমি যে আল্লাহর জন্য প্রশংসা করেছো, তুমি কি আল্লাহকে চিনোনি? তোমার আল্লাহকে আল্লাহর পরিচয় দাও। তখন বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি না চিনে না বুঝে প্রশংসা করি নাই, আমার আল্লাহ হইলেন রব্বিল আলামিন, সারা দুনিয়ার বিশ্ব প্রতিপালক, তিনি হইলেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানির রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? তুমি কি রব্বুল আলামিন কে চিনোনি? তখন বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি রব্বুল আলামিন কে চিনি। রব্বুল আলামিন কে? কয় আর রহমান, যিনি রহমান তিনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ তখন আবার রিটার্ন প্রশ্ন করে, কই মানির রহমান, রহমানকে তুমি কি চিনোনি? তখন বান্দা জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি রহমানকেও চিনি, রহমান হইল আর রহিম। এইভাবে পুরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করতে থাকে, আর বান্দা প্রশ্নের জবাব দিতে থাকে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে খাদেম তুমি শুনে নাও, আমার আল্লাহ যে আমার সাথে কথা বলে এটা আমি নিজ কানে শুনতে পাই। আর তখন আমি কি আসমানে না জমিনে, এটা তখন আমি আর বলতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হলো ইবাদত। কিসের পা ব্যথা, কিসের দুনিয়াদারি, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জন্য আসেন, উদাসীনতার সময়টাকে কাজে লাগা, এই সালাতুত তাহাজ্জুদের সময়টাকে কাজে লাগা। যারা আল্লাহ তাআলার কাছে পেয়ারা হয়েছে, উদাসীনতার সময়কে মূল্যায়ন করেই আল্লাহ তাআলার কাছে পেয়ারা হয়েছে। কারণ তাহাজ্জুদ ছাড়া আল্লাহ তাআলার ওলি হওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায় না। শেষ রাতের কান্না ছাড়া আল্লাহ তাআলার কাছে কি হওয়া যায় না? প্রিয়। আমাদের কিতাবে, আমাদের যে দর্শী কিতাব আছে, এই দর্শী কিতাবগুলোর ভিতরে একটা কিতাব আছে, নাম হলো কালিয়বি। যেখানে যারা শেষ রাত্রে আমল করে তাদের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়, এত বেশি হয়, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি জমিনে বাস করবেন, কিন্তু সমস্ত আসমানওয়ালারা আপনাকে চিনবে, আপনার নাম সে আসমানওয়ালারা জানবে। আপনি জমিনে থাইকা যখন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। কিতাবের ভিতরে আসছে, একবার আল্লাহ মক্কাতুল মুকাররমায় খুব খরা দেখা দিল, দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, চাষবাস হয় না, এমনি তো পাহাড়ি এলাকা, হজের মৌসুম। এক আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি তখন হজের সফরে, চতুর্দিকে হাহাকার, বৃষ্টি হয় না, ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। এমত অবস্থায়
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিলাম। বলেন কি করতেছিল? বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছিল। এটা বড় মজার একটা ইবাদত। যারা গিয়েছে তারাই এই মজা বলতে পারবে, যারা যায় নাই তারা এই অনুভব, এই মজা বলতে পারবে। কারণ আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যায়? তওয়াফ করার জন্য নিয়ে যায়। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহর ঘরে কি সবাই যাইতে পারে? কথা কোন সবাই যাইতে পারে? দেখেন আপনাদের এলাকার ভিতরে খুঁজবেন অনেক টাকাওয়ালা আছে, কিন্তু একবারও এই পর্যন্ত আল্লাহর ঘরে যাইতে পারে নাই বা যাই নাই। যায় নাই বলে কোনো শব্দ নাই, যাইতে পারে নাই, আল্লাহ নেই নাই, টাকার অভাব নেই। আবার অন্যদিকে দেখেন টাকা নাই, অল্প কিছু টাকা আছে কিন্তু আল্লাহর ঘরে চলে গেছে। এটা আল্লাহ নেয়? এটা কে নেয়? আল্লাহ নেয়। টাকা পয়সা হইলেই কেউ আল্লাহর ঘরে যাইতে পারবে? আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। হজের সময় হজের টাকা জমা দিচ্ছে, নিবন্ধন করেছে, সব শেষ, পাসপোর্ট টাসপোর্ট সব হয়ে গেছে, ফ্লাইট হয়ে গেছে, হয়ে গেছে, বিমানে উঠবে, ওই সময় ওই জায়গার থেকেও ফেরত আসে। ওই জায়গার থেকেও কি আসে? আল্লাহ নেই না? তো বাইতুল্লাহ এমন একটা ঘর, তো এই বাইতুল্লাহর ভিতরে যাওয়ার পরে সফরের ভিতরে যতগুলা ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত হলো, অন্যতম একটা ইবাদত হলো তওয়াফ। একটা ইবাদত কি? তওয়াফ করা। তওয়াফ করা হজের ভিতরে ফরজ, উমরার মধ্যেও ফরজ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে আমি তওয়াফরত অবস্থায়, এমত অবস্থায় দেখি একটা কালো গোলাম, শরীরের ভিতরে হাড্ডি মাড্ডি কিচ্ছু নাই, চেহারার সুরতও ভালো না, দেখতে শুনতেও ভালো না, কালো মানুষ, শরীরের ভিতরে গোশত টুস্ত নাই, আবার পোশাকের অবস্থাও ভালো না, পোশাকের অবস্থা ভালো না, দেখতেই দেখা যায় একদম একটা নিরহ মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন তো হঠাৎ করে আমি দেখলাম ঠিক বাইতুল্লাহর দরজার সামনে গিয়া এই কালো লোকটা সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ইয়া আল্লাহ, তুমি এই জমিনে বৃষ্টি দান করো, যতক্ষণ বৃষ্টি না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না, যতক্ষণ বৃষ্টি না দিবা ততক্ষণ আমি মাথা উঠাবো না। এইভাবে দোয়া করতেছেন। ওই সিজদারত থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি মুহূর্তের মধ্যেই দেখলাম পুরা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। আরেকটু আস্তে বলবে, এটা না শুনলে আলাইবো, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা আকাশ কি হয়ে গেল? মেঘাচ্ছন্ন হয়ে গেল। শুধুই যে মেঘাচ্ছন্ন হলে এমত অবস্থা, শুধু এতটুকু নয়, ওই কিছুক্ষণ পরে আসমান থেকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। বৃষ্টি হয়ে গেল, মুষলধারে বৃষ্টি। আবার এই লোকটা কালো গোলাম, লোকটা উঠায়, সিজদার থেকে মাথা উঠায়, আল্লাহু আকবার বলে মাথা উঠাইয়া আসমানের দিকে তুইলা দুইটা চোখ দিয়ে তাকায়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কাজ শেষ জায়গা, আমার কাজ শেষ, চলে যায়, শুকরিয়া আদায় করে চলে যায়। একটা জিনিস মনে রাখবেন, মানিকে কি চিনে? মানিকে মানিক চিনে, স্বর্ণকারে কি চিনে? স্বর্ণ চিনে। আর সুরে সুরে কি চিনে? সুর চিনে। এলাকার ভিতরে কয়টা সুর আছে? একটা সুরের ধরবেন সবগুলা বাইরে। আর এলাকার ভিতরে নামাজি কয়টা আছে? এক নামাজরে ধরবেন সবটি বাইরে। কথা বলতে কেন? দেশের ভিতরে এত দুর্নীতি হয়, এত দুর্নীতি হয়, এত নিউজ হয়, কেউ মুখ খুলে না, কারণ জানে সব খবর এদের কাছে আছে। আমি যদি এর নামে যদি মুখ খুলি তাহলে তো আমার নামও বের হবে। কথা বলতে কেন? আছে না নাই? একটাও মুখ খুলবে না। এক দুর্নীতিবাজ আরেক দুর্নীতিবাজকে চিনে, এক চাঁদাবাজ আরেক চাঁদাবাজকে চিনে, এক খুনি আরেক খুনিকে চিনে, এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলিকে চিনে, যার সাথে যার সম্পর্ক, এটাই বাস্তবতা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তো একজন জলিলুল কদর, একজন মুহাদ্দিস আল্লাহর ওলি। ওই কালো গোলামটা যখন মাথাটা আসমানের দিকে তুলে
আলহামদুলিল্লাহ বলে কয় জায়গা কাম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক পিছন থেকে কয় বুঝছি তুমি চারটিখানি মারলা। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় তুমি কি চারটিখানি মারলা? বুঝছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কয় এবার আমি তাকে ফলো করা শুরু করলাম যে সে কোথায় থাকে, সে কি করে, তার পরিচয়, তার সব কিছু ডিটেইলস জানার জন্য আমি তার পিছনে পিছনে ফলো করতে লাগলাম। ফলো করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখলাম যে এই কালো গোলামটা একটা ঘরের ভিতরে গিয়ে ঢুকলো। যে ঘরের ভিতরে গিয়ে যে ঘরের মালিক গোলামের ব্যবসা করে। বলেন কিসের ব্যবসা? গোলামের ব্যবসা করে। যে মালিক গোলামের ব্যবসা করে ওই ঘরের ভিতরে ওখানে অনেক গোলাম থাকে, যেখানে গোলাম কেনা বেচা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন তিনি বলেন কয় আমি বুঝে ফেলছি যে এটা একজন গোলাম। আর ওই সময় তো গোলামের সমাজের মধ্যে কোনো কি নাই, দাম নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক সেদিন কিচ্ছু বলে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন এই গোলামের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা নিয়া গোলাম কেনার জন্য গোলামের মালিকের কাছে ওই জায়গায় গেছে। যাওয়ার পরে বলে আমি গোলাম কেনার জন্য আসছি, আপনার একটা একটা করে গোলাম দেখান, আমার একটা একটা করে গোলাম পছন্দ হয় কিনা। তো স্বাভাবিকভাবে ওই মালিক গোলাম দেখাইতেছে, প্রথমে যেগুলা হৃষ্ট পুষ্ট সুন্দর এগুলার একটা একটা করে নিয়ে আসে, কারণ গোলাম তো বেচতে হবে। তো একটা একটা করে নিয়ে আসে আর তার চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন তো এটা না, চেঞ্জ করো, চেঞ্জ করো। এইভাবে দেখাইতে দেখাইতে মাশাআল্লাহ অনেকগুলা দেখাইছে। 20-25টা দেখানোর পরে মোটামুটি মালিক ত্যক্ত বিরক্ত হইয়া এক পর্যায়ে কয় তোমার কাছে মাল বেচতাম না, যাও চলে যাও, এত পরিমাণ তোমারে দেখাইলাম আর কি চাও, যাও। দেখবেন কাস্টমার যদি বেশি বিরক্ত করে তাহলে দোকানদার তার কাছে কি বেচে না, মাল। কথা বলেন, তার কাছে মাল বেচে বেচে না। কই এতগুলা দেখাইছি, কই তোমার চোখ নষ্ট, রুচি নষ্ট, যাও তোমার গোলাম কেনা লাগতো, যাও 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 যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি তো যাওয়ার জন্য আইনি, তুমি যে আমারে যা দেখাইছো এর বাহিরে কি তোমার কাছে আর কোনো গোলাম নাই? তখন মালিক বলতেছে কই শোনো, আমার কাছে যা ছিল মোটামুটি তোমাকে সব দেখায় ফেলছি, একটা গোলাম আছে এটাকে কেউ পছন্দ করবে না, এটাকে কেউ পছন্দ করবে না, আর এটা বেচার মতন না, এটা ধরতে পারো মোটামুটি আমার উপরে একটা বোঝা, এই জন্য তোমারে দেখাইনি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কই ঠিক আছে নিয়ে আসো দেখি, কারণ ও তো এরই খুঁজতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে যে মাত্র নিয়ে আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক নজর দেখা মাত্রই চিনে ফেলেছে যে আমি আমার সেই কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়েছি। আমি তো একেই তালাশ করতেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মালিককে ডাক দিয়ে বলে মালিক বলো একে কত টাকায় বিক্রি করবা, কত টাকায় বিক্রি করবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মালিক বলতেছেন কই শোনো, আমি একে যেই টাকা দিয়ে কিনছি এর থেকেও কম দামে বিক্রি করে ফেলবো। কই কত দিয়ে কিনছো? কই 20 টাকায় কিনছিলাম, এর থেকেও কম দাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কই 20 টাকা না, আমি তোমাকে 27 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে কয় দিরহাম দেব? 27 দিরহাম দেব, আমাকে দাও। মালিক একবার তার দিকে তাকায় আর একবার গোলামের দিকে তাকায়, যে কি পাগল নাকি, যার কোনো মূল্য নেই। এবার এরে আমি চাইলাম একটা, আবার এরে লাভ দিয়ে আমার কাছ থেকে নিতে চায়। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে 27 দিরহামে কিনলেন। কেনার পরে তাকে যখন কাছে নিলেন, কাছে নেওয়ার পরে আল্লাহু আকবার, তখন এই গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? মুসলমান ভাইরা রে আমার, এবার গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া কয় আব্দুল্লাহ
তুমি কেন আমাকে কিনলে? আমাকে তো কেউ কেনার মতো নাই, আমার মধ্যে তো কিচ্ছু নাই, তুমি আমাকে কেন কিনলা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কই আমি এমনি এমনি কিনি নাই, গতকালকের ঘটনা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক নিজ চোখে দেখেছি, আর আমি বুঝে ফেলেছি তোমার দাম এই জমিনের মধ্যে না থাকলে আল্লাহ তাআলার কাছে তোমার দাম অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তুমি কি চাও? আমার কাছে কি চাও? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক কে গোলাম ডাক দিয়ে বলে, কই আমি একটা জিনিস চাই, আপনি আমাকে আজাদ করে দেন। এতদিন পর্যন্ত আমি আমার মালিকের ভালোভাবে ইবাদত করতে পারি নাই, সারাটা দিন মালিকের কাজ করতাম, রাতের বেলা যখন হয়ে যাইতো তখন আমি একটু আমার আসল মালিকের ইবাদত করতাম। গোলাম কখনো কখনো মালিককে ডাক দিয়ে বলতো, আল্লাহ, দিনের বেলা তোমার সামনে আসতে পারি না, দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করতে হয়, রাতের বেলা একটু সুযোগ মিলে এই জন্য আমি তোমার কাছে আসি। এইভাবে কান্না করতো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কই যাও যাও, আমার খেদমতের জন্য আমি তোমাকে কিনি নাই, আমি এই মুহূর্তে আমার আল্লাহর জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলাম এবার দৌড় দিয়ে সুজা বাইতুল্লাহর দরজার সামনে গিয়ে আবার সিজদা দিয়ে পড়ে যায়। সিজদার মধ্যে কি গোলাম আমার রব রে ডেকে বলে, আল্লাহ মালিক, এতদিন পর্যন্ত তোমার মাঝে আর আমার মাঝে গোপন একটা সম্পর্ক ছিল, কেউ জানতো না, কেউ জানতো না। আল্লাহ, তুমি তো এটা প্রকাশ করে দিয়েছো, এই জন্য আমি আর এই জায়গায় থাকতে চাই না, এই জমিনের উপর আমি থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে দেখি ওই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলা সাথে সাথে তার প্যারা বান্দাকে তার কাছে উঠায় দিয়েছি। সুবহানাল্লাহ, সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, ওই যে কথাটা বললাম, উদাসীনতার সময়ের ইবাদতের এত দাম, ফরজ নামাজের আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াসতা, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন, তোমরা মধ্যবর্তী নামাজ সংরক্ষণ করো। কোরআনে কারীমের এক আয়াত, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, মধ্যবর্তী নামাজ দ্বারা কোন নামাজ উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন, মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। বলেন কিসের নামাজ? আসরের নামাজ। তাহলে আল্লাহ তাআলা স্পেশাল করে মধ্যবর্তী নামাজকে হেফাজত করার কথা কেন বললেন? কারণ আসরের নামাজের সময় মানুষ উদাসীন থাকে, খেলাধুলার সময়, দুপুরবেলা একটু খেয়ে ঘুমায়, কাইলুলা করে, আসরের সময় উঠতে বেশ দেরি হয়ে যায়, অনেকের উঠতে উঠতে আসরের নামাজ কাজা হয়ে যায়। কথা বলেন, হয় কি হয় না? উদাসীনতার সময় বাচ্চাগুলা, নওজোয়ানরা কোথায় চলে যায়? ওই যে দৌড় দিয়ে খেলার মাঠে চলে যায়, খেলাধুলার ভিতরে থাকে। উদাসীনতার সময়, উদাসীনতার সময়। এই জন্য আল্লাহ বললেন, হাফিজু আলাস সালাওয়াতিল ওয়াসতা, যে বান্দা মধ্যবর্তী নামাজকে তোমরা হেফাজত করো, মধ্যবর্তী নামাজকে হেফাজত করো। এই জন্য আসেন আপনি উদাসীনতার সময়গুলাকে আপনি আর আমি একটু কাজে লাগাই, উদাসীনতার সময়কে কাজে লাগায়। এই জন্য হাদিসে পাকের মধ্যে কি আসছে, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, শাবান মাসের এত গুরুত্ব কেন? কারণ শাবান, রজব আর রমাদানের মাঝখানে
এটা হলো উদাসীনতার একটা সময়। উদাসীনতা যাতে করে উম্মতের মধ্যে না আসে, এই জন্য নবীজি শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। এই জন্য আসেন আপনি আর আমি নবীজির এই সুন্নতটাকে জিন্দা করতে পারি কি পারি না? বেশি বেশি করে নফল রোজা রাখবো এই মাসে, পারবো তো ইনশাআল্লাহ? মিনিমাম সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবো এবং আইয়ামে বীজের 3টা রোজা রাখবো, 13, 14, 15। আসেন নবীজির সুন্নতের উপর আমল করি, শাবান মাসটাকে কাজে লাগায়। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবে একটু হাতটা উঠায় দেখায় লিল্লাহি তাকবীর। আমরা সবাই রোজা রাখার আমল করব। অপরদিকে মা বোনদেরকে বলে যাব, এই শাবান মাসে আপনাদের যে বাংতি রোজাগুলা হয়, মহিলাদের রমজানে বাংতি রোজা হয় কিনা? ফরজ রোজা কিছু কাজা হয়ে যায়। এই জন্য আগের রমজান আসার আগে আগে এই শাবান মাসটাকে কাজে লাগায়া বাংতি রোজাগুলা আপনি কাজা করে নেন। আর স্বামীদেরকেও বলবো অনুমতি দিয়েন, আটকায় রাখেন না। কারণ নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগে, কাজা রোজা রাখার ক্ষেত্রেও স্বামীর অনুমতি লাগে। এই জন্য আপনি স্বামী হিসেবে আপনার বিবিকে গিয়ে জিজ্ঞেস করেন যে তোমার কি কোনো কাজা রোজা আছে কিনা, থাকলে রেখে দাও, রেখে দাও। আসেন এই শাবান মাসে আপনি আর আমি আমাদের জিন্দগিটাকে পরিবর্তন করে আমলের জিন্দগি গঠন করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।